দর্শক বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নতুন কোর্স শুরু করব। একেবারে নিউ যারা, তাদের জন্য এই কোর্সটি প্রযোজ্য। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 যে ভার্সন, এটা দিয়ে আমরা কাজ করব। আপনারা এটা মার্কেটে পাবেন, ডিক্স আকারে পাবেন, কিংবা কারো কাছে ক্র্যাক ভার্সন পেলেও এটা দিয়ে চালাতে পারবেন। তো ওপেন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর। তো আমরা এটা ওপেন হচ্ছে, ক্লিক করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে, ওপেন হলো এটা। এবার যদি আমি ক্রিয়েট নিউতে ক্লিক করি, তাহলে যে কোনো একটা পেজ আসবে। আর যদি আমি দ্রুত কোনো একটা ফাইলে ক্লিক, মানে ফাইল আনতে চাই, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা লিখে করবো। যেমন লেটার সাইজ এটা, তার পোস্ট কার্ডের এটা, কাস্টম এটা, আইফোন এক্স এটা, এইচডি ভিডিও যদি লাগে সেটা এটা, বড় আছে। তাহলে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্লিক নিউতে কোন সাইজের পেপার আমি নেব, এখানে কিন্তু সেই ক্যাটাগরি দেওয়া আছে, দেখছেন, সবুজ। আমি কাস্টমে নিলাম। কাস্টম যদি নেই, তাহলে আমি পিক্সেলও নিতে পারি, ইঞ্চিতেও নিতে পারি। পিক্সেল যা যা সেভাবেই নিব। এবার এটা যদি প্রিন্ট মিডিয়া হয়, তাহলে একরকম পেজ নিতে হবে। আবার যদি ওয়েব হয় একরকম, যেটা দেওয়া আছে 8 GB, এটা হচ্ছে ওয়েব। আর প্রিন্ট মিডিয়া হলো সিমওয়াইকে। আমরা ওটাতে যাব না, আমরা কাস্টমে ক্লিক করব, ক্রিয়েট নিউতে ক্লিক করব। আর ব্লিড এরিয়ার মধ্যে আমরা কিছু নিলাম না, দরকার নেই আপাতত। সেটা করলাম, এই কাস্টমটা দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা এটা, আমাদের পেজ চলে আসছে। কিন্তু পেজ আসলে তো হবে না, পেজ কিসের উপর কাজ করবে? আমরা যে কোনো একটা টুলস নেই, রেক্টাঙ্গুলার টুলস এর মধ্যে ক্লিক করব, মাউসের বাম বাটনে ক্লিক করে। আমরা দেখি এখানে রেক্টাঙ্গেল টুল, এটা রাউন্ড রেক্টাঙ্গেল টুল, ইলিপস টুল, তারপরে আছে পলিগন টুল, স্টার টুল, ফ্লেয়ার টুল। তাহলে আমরা রেক্টাঙ্গেল টুল নিলাম, মানে সার্কুলার যেটা আর কি বলে, নিলাম। নিয়ে আমরা মাউসের বাম বাটন ধরে টান দিলাম। আমি আবার দেখাচ্ছি, তবে এখান থেকে ফিরে আসতে হলে আমাকে কিবোর্ডের ভি চাপতে হবে, অথবা এই সিলেকশন টুলে ক্লিক করতে হবে। কিবোর্ডে ভি চাপাও যায়, আর সিলেকশন টুলে আমি আবার গেলাম। কোথায়? এই যে দেখুন, কার্সরটা রাখুন, এটা রেক্টাঙ্গেল টুল ক্লিক করলাম। এবার আমাদের এই যে একটা প্লাজের মতো আইকন আসছে, এটা মাউসের বাম বাটন ধরে আমরা এখানে যেটুকু টান দেবো সেটুকু হবে, নিলাম। এবার এটা তো কিছু দেখা যাচ্ছে না, তাহলে কিভাবে দেখবো? তাহলে আমরা কিছু যখন দেখা যাচ্ছে না, তখন এই যে কালার দেখুন, এখানে সাদা কালার আর আছে সাইডে কালার, মানে চারিপাশে যে কালার, বর্ডার যাকে বলে। এখন যেটা উপরে থাকবে সেটাই দেখা যাবে। উপরে আছে কি? সাদা। তাহলে আমাদের পেজটা সাদা দেখা যায়। আবার আমাদের বর্ডার দরকার নাই, উপরে আনলাম, এটা এনে এটাকে নট করে দিলাম। আবার এই সাদা কালারটা আনলাম, এখানে ক্লিক করে আমি যদি এটাতে দিই, একটা কালার হয়ে যাবে। এবার আমার এই স্টার চিহ্ন যেতে হলে আমার ভি চাপতে হবে, অথবা এই সিলেকশন টুলে আসতে হবে। এবার আমি এটাতে আসলাম। এখন দেখেন, তাহলে আমরা শিখলাম কি? সিলেকশন টুল এবং রেক্টাঙ্গুলার টুল শিখলাম। এবারে আমরা সিলেকশন টুলের ডান পাশে একটা টুলস আছে, এই টুলসটা আমরা টুলসটা ক্লিক করে দেখি, ডিরেক্ট সিলেকশন টুল নাম আছে। এখানে দুইটা টুল আছে, ডিরেক্ট সিলেকশন আর গ্রুপ
সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি এটাকে ক্লিক করে যদি টান দেন এদিক ওদিক সরবে, আর এখান থেকে দেখুন এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গুলার টুলসের ভিতরের দিকে কর্নারে দেখেন চারটা ডটের মতো আছে। এটা ধরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেরকম আনবো সেরকম হয়ে যাবে, এ পর্যন্ত হবে। এই সফটওয়্যারটা এরকমই। তাহলে আমি এরকম কাজটা করতে পারি। এই এবারে দেখুন, পরের টুলসটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল সাধারণত এক কালারকে সমর্থন করে। এই কাজটা আমরা পরে আবার দেখব। তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ আমরা দেখলাম। এবার ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজের পরে আছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলস এর কাজটা কি দেখি। সিলেক্ট করলাম টুলস, মাউসের ব্লেড বাটন চেপে ধরে এখানে গ্রুপ সিলেকশন টুলসে ক্লিক করলাম। ক্লিক করে টান দিয়ে দেখি কি দাঁড়ায়, সরছে। কিন্তু এটা কোনো কাজ করছে না কেন? এটাতে আমরা যে আইকনে যেখানে আমরা ক্লিক করব কাজ করবে না। এটার আর একটা কাজ আছে, আমরা পরে দেখাবো। এবার আসি গ্রুপ সিলেকশন টুলস এর পরে আর একটা টুলস আছে, দেখেন। এই টুলসটার নাম হচ্ছে ল্যাসো টুল। এটা সাধারণত আমরা এখানে ক্লিক করে এরকম দিতে পারি, কিন্তু দেখা যাচ্ছে না কেন? তারও কিছু কারণ আছে, আমরা পরে দেখবো, একটু পরে দেখবো। এখন পেন টুলের কাজটা দেখবো। পেন টুল আনার জন্য শর্টকাট কাজ হচ্ছে কিবোর্ডের পি যদি চাপেন তাহলে পেন টুলটা আসবে। তাহলে কিবোর্ডে কি সে পেন টুল। এখন এখানে আমরা পেন দ্বারা আর্ট করতে পারি। দেখেন, ক্লিক করলাম, ক্লিক করলাম, যেদিকে ক্লিক করব হয়ে গেল। ক্লিক করলাম, এখন এটা দেখা যাচ্ছে না কেন? যেহেতু একটা কালার দেওয়া আছে, দেখা যাচ্ছে না। কালারটা যদি আমরা চেঞ্জ করি তাহলে চেঞ্জ করতে হলে কি যাইতে হবে, ভিতে সফটওয়্যারে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আমরা যদি কালার দিই তাহলে দেখা যাচ্ছে। মজার জিনিস না বন্ধুরা? এবার এইটাকে আমরা আবার যাব গ্রুপ সিলেকশন টুলসে কাজ। এটাতে দেখি এখানে কিছু করা যায় কিনা। এখানেও যাচ্ছে না, আর একটু পরে যাই। পেন টুলসে গেলাম। এবার অ্যাড অ্যাঙ্কর, এইবার আসবো অ্যাড অ্যাঙ্কর। যেহেতু আমরা পেন টুল দিয়ে একটা ডকুমেন্ট তৈরি করছি, এখন অ্যাঙ্কর মানে হলো বিভিন্ন পয়েন্ট তৈরি করা। এখন এই অ্যাড অ্যাঙ্কর টুলস, যে যে পয়েন্টে আমি ক্লিক করব টুলস ধরে, সেই যেই পয়েন্টে একটা অ্যাঙ্কর তৈরি করে। দেখুন, এইবার হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। এবার দেখুন, এটা ধরে আমি ওই কাজটা আমাদের পরে দেখাতে হবে। তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ আমরা দেখলাম। এবার ডিলিট অ্যাঙ্কর, এটা ক্লিক করলে অ্যাঙ্করটা চলে যাবে। মানে অ্যাঙ্করটাকে আমরা ফেলবো কি দিই, অ্যাঙ্করটা দিয়েই ফেলছি, আমরা ফেলবো কি দিয়ে, তাহলে সেটা সঠিকভাবে ক্লিক করতে হবে, চলে গেল। এবার অ্যাঙ্কর টুলস নিলাম, আবার নেব। এই যে নিলাম, একটা নিলাম, এইটা নিলাম, আর একটা নিলাম। নেয়ার পরে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব। এবার এখান থেকে ধরে এই কাজটা করা যাবে। অথবা আমরা যদি যাই, এই যে কার্ভ টুল আছে, এই কার্ভ টুল মানে বাঁকা করা, এটা দ্বারাও আমরা কাজ করতে পারবো। এটা দ্বারাও আমরা কাজ করতে পারবো। দেখুন, এটা দ্বারাও আমরা কাজ করতে পারবো। কার্ভ মানে বাঁকা, এটা বাঁকা করা যাবে, সোজা করা যাবে, এই কাজটাই এর একটা ডিজাইন হয়ে গেল। তাহলে বন্ধুরা, অ্যাড অ্যাঙ্কর টুল
এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। অ্যাঙ্করটা অ্যাড অ্যাঙ্কর টুলস হচ্ছে ওইটা নিয়ে আমরা যে জায়গায় ক্লিক করবো সেই পয়েন্ট তৈরি হবে। আর অ্যাঙ্কর পয়েন্ট টুল দ্বারা আমরা যে অ্যাঙ্কর তৈরি হবে ওটাতে ক্লিক করলে আমরা বিভিন্ন প্রকারের ডিজাইন আমরা তৈরি করতে পারবো। বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। ভিডিওটি দেখে যদি আপনারা কোনো রকম উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ পরের ক্লাসে জন্য।